গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, কারণ হলো আজকে আমরা আবারও যাচ্ছি ভারত সেবাশ্রম গুরুদেবের কাছে। ঘুম থেকে উঠে গেছি, বর এখানে কি দেখছি ফোনে, আর এদিকে কাজে দিদি কাজ করতে এসছে, কাজ করে চলে গেলেই আমরা বেরিয়ে যাবো। ততক্ষণে বড় স্নানও হয়ে যাবে, আমরা বেরিয়ে যাবো। আজকে ক্যাসপারকে গ্রুমিংয়ে নিয়ে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি, তো ওখান থেকে এসে তারপর ওকে পাঠাবো। আমি যাবো না, বর নিয়ে যাবে ওকে। তারপর চুলের অবস্থা কি খারাপ হয়ে গেছে আমার, এত হেয়ারফল হচ্ছে দুদিনে টাকলু হয়ে যাব। তো কালকে রাত্রে একদম ঘুমায়নি, আমি জানি না, কাল তো ঘুমের ওষুধ আমাকে তো ডক্টর ওষুধ দিয়েছে ঘুমের জন্য, আমার ঘুম হয় না। তো আমি ভাবলাম যে প্রতিদিন ওষুধ খাচ্ছি, একটা দিন ওষুধ না খেয়ে দেখি যে ঘুমটা হয় কিনা। ব্যাস, তাকে পুরো সারা রাত জেগে আছি, একটা ফোঁটা ঘুম হয়নি। সকালের দিকে হালকা একটু ঘুমিয়েছি, ওই 8 ঘন্টা 40 মিনিট মতো। তারপরে কাজের দিদি বেল বাজিয়েছে, ঘুমটা ভেঙে গেছে। তারপরে শুইনি, উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে নিয়েছি। আজকে আগের দিন সালোয়ার পরে গেছিলাম, আজকে আমার ইচ্ছা করছে তাই নর্মাল একটা প্যান্ট একটা টপ পরে নিয়েছি। জাস্ট কাজের দিদি বেরিয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। তো চলো যা। তো দিয়ে দে, মিষ্টি দিতে। কোনো রকমের পুজোটা দিয়ে চলে এসেছি নিচে, আর আজকে টেবিলেই বসেছি। কারণ নিচে বসতে আমার, বসে গেলে উঠতে প্রবলেম হয়, উঠতে পারি না। অনেক লোক হয়েছে এখানে, অনেকে আসে এরকম যারা শুধু খাবার খেতে আসে, প্রসাদ খেতে আসে, পুজো দিতে আসে না। মানে প্রতিদিনই আসে খেতে, যেহেতু এখানে ফ্রিতে খাওয়ানো হয়। তো সেজন্য কী হয়েছে, গেটে আজকে আটকে দিয়েছে, কত মানুষকে মানে দিচ্ছিল না। মানে একটা তো ওদের একটা তো অ্যারেঞ্জমেন্ট থাকে না, যে 500 লোকের 600 লোকের, ওখানে যদি 700-800 হয়ে যায় তখন তো অসুবিধা, প্রসাদ দিতে পারবে না, যেহেতু ফ্রিতে, এটা কোনো কুপন সিস্টেম নেই। তো আমি ভাবছি আটকে দিয়েছে, কী করে ঢুকবো এবার। আমরা লোক দেখে চিনতে পারে, বুঝতে পারে যে খাওয়াটা বড় কথা না, এসছি এতদূর, পুজোটা যাতে দিতে পারি। প্রসাদটা নাই পেলাম, আমি যে সন্দেশটা দিচ্ছি ওখান থেকে বলতাম একটা সন্দেশ আমাকে দিয়ে দিন প্রসাদ করে, তাই খেতাম। কিন্তু ফাইনালি কাউকে ঢুকতে দেয়নি, আমাদের দুজনকে ঢুকতে দিয়েছে, গুরুদেবের আসা, তাই না বল? কত লোক দাঁড়িয়ে ছিল বাইরে, বসে আছে। তো গুরুদেবের আশ্রম থেকে চলে এসেছি বাড়িতে। আসার পর এখন আজকে ক্যাসপারকে নিয়ে গেছে গ্রুমিংয়ে, ওর ট্রিমিং হবে, সব কিছু হবে আর কি, নেল কাটিং, ফাইলস, স্পা সব হবে। তো আমি দাঁড়িয়ে আছি, ওরা গাড়িতে উঠে গেছে ক্যাবে, তো আসছে আর কি, ওয়েট করছি ব্যালকনিতে দাঁড়িয়ে যে আসলে দেখাবো তোমাদেরকে। আমার মেয়েটার গায়ের সব লোম কেটে ফেলা হয়েছে, জানি না কেমন লাগবে। ভিডিও কল করেছিল আমাকে, দেখে আমার কষ্টই হচ্ছিলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে ও আরাম পাবে, ওর ভালো, মানে ও আরামসে থাকতে পারবে, বেশ এটাই আমার কাছে অনেক, ওর কমফোর্টেবল হওয়াটা বেশি জরুরি। তো ওয়েট করছি, বললো যে কাছাকাছি আছে, অলমোস্ট এসে গেছে, দেখি কীভাবে আসে। আমি আসে তারপর তোমায় দেখাচ্ছি। চলো, এসে গেছে, এখানে বসে আছে। খেতা তোর একটিবার থেকে ল্যাব হয়ে গেল কি করে? হ্যাঁ, ইমা, এটাকে তো চেনাই যাচ্ছে না। ইমা, 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 এটা কে? এটা কে? ও সোনা, ও সোনা। লেজটাই হলো প্রমাণ যে আমি ল্যাব না।
আমি রেট্রিভার, খিদে পেয়ে গেছে বাবা, তা ওকে আমার ঘরে নিয়ে যাও। এই যে আমার মনাকে দেখো সবাই, মনার পুরো মুখটা রেট্রিভারের মতো, আর লেজটাও রেট্রিভারের মতো, আর গাটা ল্যাবের মতো। দেখো দেখো কেমন কেমন হয়েছে, কেমন সেজে এসছে দেখো পার্লার থেকে গিয়ে। মনা, মনা, ভাল লেগেছে? ভালো লেগেছে? বাবা রে, তুমি স্পা করে বডি পলিশ করে ভাল লেগেছে মাম্মা? বাবাকে দেখছিস কেদি টাকা? ওই মারও খেয়ে এসছিস আবার বাবার কাছে? ভগবান, আসো এসি চালিয়ে দিয়েছি, খাটে আসো, আসো আমার কাছে আসো। তোকে দেখছে দেখ কি ওই যে এরকম করে ইনসাল্ট করেছে তোমাকে, রাস্তায় বকু দিয়েছে। আরে আছো আছো, উপরে আছো। কাকে দেখে? তুমি ল্যাব না, তুমি তুমি দেখতে এখন ল্যাবের মতো হয়ে গেছো, মানে ল্যাব ভেবো না নিজেকে। এখানে আসো মানা। বিকেল হয়ে গেছে, খাবার নিয়ে চলে এসেছি এখানে। দাঁড়াও দাঁড়াও, বিকেলে হয়েছে, খিদে পেয়ে গেছে আমার, তো বর আমার জন্য একটু মোগলাই নিয়ে এসেছিলাম, তো মোগলাইটাই এখন খাবো। আর এখানে একজনকে দেখো, ইনি ল্যাব না রেট্রিভার সেটা আপনারা ঠিক ধরতে পারবেন না, মানে ইনি গায়ের সব লোমোনারা নেই, আর উনি একটু দুঃখতেও আছে, মা পারমিশন ছাড়াই কাটিয়ে দিল। খেয়ে দিয়ে এখন শুয়ে আছি এই যে। আর মা আসছে, মাম্মা আসছে বললো, তো ওয়েট করছে এদের জন্য, লাস্টে চা খাবো, চা বানাবে বর। আমার না সে গ্রে হেয়ার হয়েছে, পার্লারই যাচ্ছি না, আইব্রো হয়ে উঠে গেছে কত, ওকে প্লাক করতে হবে, সব করতে হবে, কিছুই করা হচ্ছে না। কি মেসেজ এসে যাচ্ছে টাং টাং করে? এই রাখছে, মা আইসক্রিম নিয়ে এসছে, আর ওই আইসক্রিমের বাটিটাকে খাচ্ছে। কাসপো, কাসপো দেখা এদিকে। ওই যে ইস, কি বাজে, ছি 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 ছি। এদিকে আমি আর মা গল্প করছি এসে এসে। মাম্মা আসেনি, মাম্মা আসবে, ওর নাচের রিহার্সালে গেছে, আর বড় ওদিকে বাসন কোসন গোছাচ্ছে। আসো আসো ডংলু, ডংলু আসো। যা চলে গেল। ঘরের লাইটটা বন্ধ করে বসেছি এই যে। মাম্মা, মাম্মা, বাইরে যায় না। রাত হয়ে গেছে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বন্ধ করে দিই। টংলো, আসো, বসো বসো, বন্ধ করে দিয়েছি জানলা আমি, এদিকে আয়। টংলো এদিকে আয়, এদিকে আয়।